আপনারা প্রায় সবাই অবগত আছেন, সংসারে বাস করতে গেলে যেটা সামাজিক জীবনের প্রায় নিত্য নৈমিত্তিক কর্মের ভেতর পড়ে, শ্রাদ্ধাদি ক্রিয়া, জন্ম সংক্রান্ত ক্রিয়া, সংস্কার ইত্যাদি। সেখানে শ্রাদ্ধের যেটা প্রথম দিন অর্থাৎ প্রথম দিবস, যেদিনকে অশৌচান্ত হচ্ছে, অশৌচান্তাৎ প্রথম দিবসে, সেই প্রথম দিবসে পূরক পিণ্ডদান করা হয়। এই পূরক পিণ্ডদানের ক্ষেত্রে শাস্ত্র স্পষ্টভাবে উল্লেখ করেছে বায়ু পুরাণ, যে অসগোত্র সগোত্রৌ বা যদি স্ত্রী যদি বা পুমান যশ্চাগ্নিদাতা প্রেতস্য পিণ্ডান দদ্যাৎ স এব হি। মন দিয়ে শুনবেন, অসগোত্র সগোত্রৌ বা যদি স্ত্রী যদি বা পুমান যশ্চাগ্নিদাতা প্রেতস্য পিণ্ডান দদ্যাৎ স এব হি। কোনো ব্যক্তি মারা গেলেন, এখন মারা যাওয়ার পরে তাকে দাহ কার্য করতে হবে, তার অগ্নি সংযোগ করতে হবে, কিন্তু সেই সময় তার পুত্রগণ বা শ্রাদ্ধাধিকারী ব্যক্তিগণ কেউ উপস্থিত নেই। তখন শাস্ত্র বলছেন যে তাই জন্য অপেক্ষা করো না, গোত্রের হোক বা গোত্রের বাইরে হোক, অসগোত্র সগোত্রৌ বা, পুরুষ হোক কিংবা স্ত্রীলোক হোক, যদি স্ত্রী যদি বা পুমান, যে কেউ ব্যক্তি ওই মৃত ব্যক্তির মুখাগ্নি ক্রিয়া করে দেবে এবং সেই ব্যক্তি পূরক পিণ্ডদান করবে। তারই অধিকার পূরক পিণ্ডদান করা। সেখানে মুখ্য শ্রাদ্ধাধিকারী না থাকলেও দাহ কার্য থেকে পূরক পিণ্ডদান, এটা হচ্ছে একটা পর্যায়, প্রথম পর্যায়। আবার আদ্যশ্রাদ্ধ মানে অশৌচান্তাৎ দ্বিতীয় দিবস, যেটা সেদিন প্রথম কার্য থেকে আদ্যশ্রাদ্ধ থেকে শুরু করে সপিণ্ডীকরণ অবধি, এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়। এই প্রথম পর্যায়ে যিনি করবেন দাহ কার্য, তিনি পূরক পিণ্ডদান করবেন, আর আদ্যশ্রাদ্ধ যিনি করবেন তিনি সপিণ্ডীকরণ করবেন, একই ব্যক্তি করবেন। কিন্তু এই নিয়েও একটু দ্বিমত আছে, এই নিয়েও একটুখানি বিভেদ আছে শাস্ত্রের ভেতর, শাস্ত্রকারদের ভেতর। কারণ ওই যে আমি বারবারই আমরা এই চ্যানেল থেকে বলে থাকি, স্মৃতি এমনই জটিল শাস্ত্র, যার জটিলতাকে সম্পূর্ণভাবে নিরসন করা মানুষের পক্ষে খুব কঠিন ব্যাপার। পূরক পিণ্ডদান কেন করা হয়, যারা জানেন না একদম তারা বলবেন জানি না, 10টা পিণ্ড দান করা হয় এটা জানি। আর যারা একটু জানেন তারা বলবেন প্রেতের দেহ গঠন হয়, ঔর্ধ্বদেহিক কার্য বলা হয়। প্রেতের 10টা পিণ্ডের দ্বারা পুরো প্রেতের ভোগ দেহ যেটা, সেই ভোগ দেহ গঠন হয়। সত্যি কথা, এটাই হয় এবং এর প্রমাণও আছে। আমরা পরবর্তী চ্যানেলে আরও বিস্তৃতভাবে বলবো। আজকে এই পর্যায়ে একটুখানি আপনাদের জানিয়ে দিচ্ছি যে কোঠালীপাড়া, অধুনা বাংলাদেশ, সাবেক পূর্ব পাকিস্তান, কোঠালীপাড়া যেমন পশ্চিমবঙ্গে ভাটপাড়া পণ্ডিত নিবাস ছিল, সেরকম বাংলাদেশে কোঠালীপাড়ায় পণ্ডিতগণেদের নিবাস, নবদ্বীপের ন্যায় পণ্ডিত নিবাস স্থল বলা হতো। সেই কোঠালীপাড়ার কাশ্যপ এবং ভরদ্বাজ গোত্রীয় যে পণ্ডিতগণ, ব্রাহ্মণগণ, তারা ভিন্ন মত প্রকাশ করলেন। তারা বললেন যে ঠিকই আছে, গোত্রের হোক
বা অন্য গোত্রের হোক, যে দাহ কার্য করেছে সেই পূরক পিণ্ড দান করবেন। কারণ পূরক পিণ্ড দানের একটা মাত্র উদ্দেশ্য নয়, মন দিয়ে শুনবেন। পূরক পিণ্ডদানের একটা উদ্দেশ্য নয়, কেবলমাত্র প্রেতের দেহ গঠন, এটা 1 নম্বর উদ্দেশ্য। কিন্তু আর একটাও প্রধান উদ্দেশ্য বা এর একটা প্রধান কারণ আছে, সেটা হচ্ছে ওই দাহ কার্যজনিত কার্যের সঙ্গে মুখাগ্নি যিনি সংযোগ করেন, যিনি অগ্নিক্রিয়া করেন, অগ্নিদাতা হন, তিনি অগ্নি দান করার ফলে তার শরীরের ভেতর কতগুলো পাপ প্রবেশ করে যায়। সেই পাপে নিরসনের জন্যে এই পূরক পিণ্ডদান করতে হয়। পূরক পিণ্ডদানের 2টো উদ্দেশ্য। এই পরবর্তী উদ্দেশ্যটা সফল হয়ে যায়। অসগোত্র সগোত্র বা যদি স্ত্রী যদি বা অপমান, এই শ্লোক অনুসারে যেই পূরক পিণ্ড দাহ কার্য করবে তিনি পূরক পিণ্ড দান করবে। তাতে ঝামেলা মিটে গেল, তার যে দাহকার্যজনিত যে পাপ সংযুক্ত হয়েছিল, প্রবেশ করেছিল, সেটা নিরসন হয়ে গেল। কিন্তু প্রেতের দেহ গঠন হয় না। প্রেতের দেহ গঠন, ভোগ দেহ গঠনের জন্যে আরও কিছু বলার আছে। আমরা ঠিক এর আগামীকাল আমাদের যে এই পূজার্চনাচারীদের পক্ষ থেকে যে ভিডিওটা আমরা নিবেদন করব, আপনারা মন দিয়ে শুনবেন। পূরক পিণ্ডদানের ভোগ দেহ গঠনের জন্যে আবার বিশেষ ক্রিয়া কী আছে সেটা অবধান করার জন্য নিশ্চিতভাবে শুনবেন। জয় গুরু, জয় সীতারাম।